আজ থেকে গোটা দেশ জুড়ে চালু হয়ে গেল ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন 3 অপরাধমূলক আইন। গত 23শে জুন হওয়া নিট পরীক্ষার ফল ঘোষণা করল এনটিএ। রাজ্যে আচমকাই দাম বাড়ল পেট্রোল ডিজেলের। হারিকেন বেরিলে বেহাল বার্বাডোজে আটকে বিশ্বকাপ জয়ী ভারতীয় দল। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের সরকার বদলের ইঙ্গিত। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও আজ থেকেই গোটা দেশ জুড়ে চালু হয়ে গেল ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন 3 অপরাধমূলক আইন। 1 জুলাই থেকে ভারতীয় আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে যাবে ব্রিটিশ আমলে তৈরি হওয়া নিয়মগুলি। প্রসঙ্গত 1860 সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তে হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। 1898 সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্টের নতুন রূপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং 1872 সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের বদলে কার্যকর হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। নতুন অপরাধমূলক আইনের আওতায় প্রথম এফআইআর দায়ের হলো দিল্লির এক হকারের বিরুদ্ধে। তেমনটাই দাবি করা হয়েছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। 1563 জনের জন্য ফের আয়োজিত পরীক্ষার ফল ঘোষণা করল এনটিএ। নতুন করে পরীক্ষায় বসেছিল 813 জন, অর্থাৎ নিট প্রশ্নফাঁস কাণ্ডের পর নতুন পরীক্ষায় অংশ নেন মাত্র 52 জন পড়ুয়া। ফল প্রকাশের পর মেরিট লিস্ট বের করা হবে। 16 জুলাই থেকে হবে কাউন্সেলিং। রাজ্যে আচমকাই দাম বাড়ল পেট্রোল ডিজেলের। কলকাতায় আইওসির পাম্পে পেট্রোল লিটারে 1 টাকা 1 পয়সা বেড়ে হয়েছে 104 টাকা 95 পয়সা। ডিজেল 1 টাকা বেড়ে হয়েছে 91 টাকা 96 পয়সা। রবিবার মধ্যরাত থেকে এই দাম বৃদ্ধি বলে সূত্রের খবর। তবে দেশের বেশিরভাগ জায়গাতেই দাম অপরিবর্তিত। ওয়েস্ট বেঙ্গল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেনের দাবি, রাজ্য ফের 1 টাকা করে ভ্যাট বসিয়েছে, তাতেই চড়েছে তেল। প্রশাসনিক সূত্র বলছে, এ রাজ্যে তেলের বিক্রয় করে লিটারে 1 টাকা ছাড়ের সুবিধা শেষ হয়েছে রবিবার। এটাই কারণ। সেক্ষেত্রে রাজ্য সুবিধার মেয়াদ বাড়লে দাম ফের কমবে। হারিকেন বেরিলে বেহাল বার্বাডোজ। দেশে ফিরতে সমস্যায় বিশ্বকাপ জয়ী ভারতীয় দল। শনিবার টি-20 বিশ্বকাপ জিতেছে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মাদের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন আপামর দেশবাসী। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচন, সরকার বদলের ইঙ্গিত। প্রথম ধাপের ভোট গ্রহণ শেষে বুথ ফেরত সমীক্ষায় শাসক মাকর এনসেম্বল জোট 20.5% থেকে 23% ভোট পেয়ে তৃতীয় হতে চলেছে। 34% ভোট পেয়ে শীর্ষস্থান দখল করতে যাচ্ছে মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র্যালি বা আরএন। আর প্রায় 29% ভোট পেয়ে দ্বিতীয় হতে পারে বামপন্থী দলগুলির জোট নিউ পপুলার ফ্রন্ট। ফ্রান্সের পার্লামেন্ট একক সংখ্যাগরিষ্ঠতা পেতে 289 আসন প্রয়োজন। ক্ষমতায় কে তা জানতে অপেক্ষা দ্বিতীয় ধাপের নির্বাচন পর্যন্ত। আগামী 7 জুলাই দ্বিতীয় দফার ভোট গ্রহণ।